নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা এর মূল লক্ষ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহের চলতি বছরের 25 ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1550 কোটি টাকা, যা এ মওকুফের আওতাভুক্ত হবে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এ সিদ্ধান্তে প্রায় 12 লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন জানিয়ে তিনি বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায়মুক্ত হয়ে নতুন করে উৎপাদনে মনোনিবেশ করতে পারবেন। ঋণের কিস্তি বাবদ যে অর্থ ব্যয় হতো তা কৃষকরা উন্নত বীজ, আধুনিক সেচ প্রযুক্তি ও উৎপাদনে ব্যবস্থায় বিনিয়োগ করতে পারবেন। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং আমদানি নির্ভরতা কমবে। সরকারের ভাষ্য অনুযায়ী ঋণ মওকুফের ফলে কৃষকদের ক্রেডিট রেকর্ড উন্নত হবে, ফলে তারা ভবিষ্যতে ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিতে পারবেন এবং উচ্চ সুদের মহাজনী ঋণের উপর নির্ভরতা কমবে। তিনি বলেন, এর আগে 1991 থেকে 1996 মেয়াদে তৎকালীন বিএনপি সরকার 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল মওকুফ করেছিল।